সোমবার মধ্যরাতে প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সেই তালিকাতেও 60 লক্ষ বিবেচনাধীনের মধ্যে 29 লক্ষের নিষ্পত্তি হয়েছে, কিন্তু সেই নিষ্পত্তির মধ্যে কতজন বৈধ কতজন অবৈধ তা জানায়নি কমিশন। এবং তারপরেই নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরাসরি বক্তব্য, এই কমিশন নিরপেক্ষ নয়, কার ইশারায় চলছে কমিশন, প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কমিশনের ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে বলেই দাবি তাঁর। মধ্যরাতে কেন তালিকা বেরোবে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে যে 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং সেক্ষেত্রে ভবানীপুরের রিটার্নিং অফিসারকেও যে বদল করা হয়েছে, নন্দীগ্রামের রিটার্নিং অফিসার ভবানীপুরে এসেছেন বলে যে কথা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এবং এক্ষেত্রেই তার আবেদন যে ডান বাম সকলে তারা যেন সবাই এই বিষয়টি, অর্থাৎ কমিশনের যে অস্বচ্ছতা রয়েছে, কমিশনের আচরণ যে পক্ষপাতদুষ্ট বলে মুখ্যমন্ত্রী মনে করেন, সেই অবস্থানে যারা রয়েছেন বাম ডান সকলকেই তিনি আহ্বান জানিয়েছেন এই আন্দোলনে। তিনি বলেছেন যে তার পাশে থাকার দরকার নেই, মানুষের পাশে থাকুন, কারণ যে পদক্ষেপ করছে নির্বাচন কমিশন সেই পদক্ষেপ আদতে সংবিধান বিরোধী বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গণতন্ত্র বিরোধী বলে মনে করেন তিনি। এখনো মানুষ জানতেই পারছেন না যে তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কিনা, সেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না। এবং তালিকা বের করতে কেন ভয় পাচ্ছে কমিশন, প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার, আপনাকে স্বাগত জানাই। আজকে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট, তারা নিরপেক্ষ নন এবং কেন নাম প্রকাশ করতে পারছে না। একই সঙ্গে 70 জন বেশি রিটার্নিং অফিসার রদবদল নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। আসলে মুখ্যমন্ত্রী চাইছেই যে অন্যায়টা তিনি করে যান, সেই কারণে যিনি কন্ট্রোল করবেন সেই প্রাতিষ্ঠানিক সাংবিধানিক সংস্থার ওপর আক্রমণ করা পরিকল্পিতভাবে রাজনৈতিক তার এজেন্ডা এটা। সেই কারণে তিনি বারে বারে এটা করছেন। পশ্চিমবাংলার যে রিটার্নিং অফিসাররা কি করেন, দলের নির্দেশে কতটা নোংরামি করতে পারেন, বিগত পঞ্চায়েত নির্বাচনগুলো তার চূড়ান্ততম উদাহরণ। সবাই জানে, বাংলার মানুষ জানে যে হারা প্রার্থীকে জয়ী ঘোষণা বাংলা। জগন্নাথ বাবু, একটা প্রশ্ন করব, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে 29 লক্ষ নামের নিষ্পত্তি করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক, কিন্তু সে বিষয়ে কত সংখ্যক বৈধ কত সংখ্যক অবৈধ সে কথা যেমন বলতে পারেনি। আজকে যারা ওয়েবসাইটে গিয়ে নিজেকে ডিলিটেড বলে দেখতে পাচ্ছেন, 19টি ট্রাইব্যুনাল গঠন করার কথা ছিল, তাদের আবেদন করতে হবে অবিলম্বে, তো সেই ট্রাইব্যুনালও এখনো পর্যন্ত গঠন করে দিতে পারেনি কমিশন। কমিশনের ভূমিকা সেই জন্যই সেটা নিয়ে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন এ ব্যাপারে? আমি বলবো সকলেরই অধিকার আছে ভোট দেওয়া, সমস্ত নাগরিকের ভোটাধিকার না করে, ভোটার লিস্ট একদম পাক্কা না করে, সংসদীয় না করে ইলেকশন কমিশনের তৈরি করে নির্বাচন ঘোষণা করাটাই ঠিক হয়নি। যেভাবে জট পাকিয়ে দিয়েছে পশ্চিমবাংলায় নির্বাচন কমিশন, যে ব্যবস্থা তৃণমূল বিশেষ করে বিএলও থেকে শুরু করে, এই যে নির্বাচন কমিশন ডিটেইলসটা দিতে পারছে না, সেটা রাজ্য সরকারের সেখানে কি ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন? না না, আমি বলছি আপনারা কি ভূমিকা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের, যে নির্বাচন কমিশন ডিটেইলস দিতে পারছে না, সেখানে রাজ্য সরকারের কোন ভূমিকা আছে বলে বিজেপি মনে করে? এখানে নির্বাচন কমিশনের আলাদা কোনো কর্মী নেই, এখানে বিচার বিভাগকে দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। ইলেকশন কমিশনকে বলে কোনো লাভ নেই, কারণ এখানে যারা কাজ করেছে তারা সবাই রাজ্য সরকারের কর্মী। ওই হেলিকপ্টারে বা রকেটে করে উড়িয়ে এনে এখানে কর্মী হয়নি। আর তারাই সব যত ঘটনা পাকিয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে, বহু বৈধ ভোটারকে বাদ দেওয়া হয়েছে, ডিলিটেড করা হয়েছে, তাদের নিয়ে যেমন সমস্যা তৈরি করেছে। আপনার কি মনে হয় আপনি যে অভিযোগটা করছেন, আপনি যে অভিযোগটা করছেন তার মানে আপনি সরাসরি বিচারপতিদের দিকে আঙুল তুলছেন, যে বিচারপতিরা নিষ্পত্তির কাজে নিয়োজিত রয়েছেন, আপনি কি তার মানে বিচারপতিদের দিকে আঙুল তুলছেন? না, মোটেই না। তাহলে আপনি তো বললেন, কারণ এই নিষ্পত্তির দায়িত্ব তো বিচারপতিরা। দায়িত্ব বিচারপতিদের, সে বিচারপতিরা কি করবে? পশ্চিমবাংলায় যে ঘোটালা পাকিয়েছে তার জন্য তৃণমূল দায়ী।
তার আপনি তো বলছেন এই নামের নিষ্পত্তি তো তৃণমূল কংগ্রেস করছে না, নামের নিষ্পত্তির সিদ্ধান্ত নিচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, বর্তমান বিচারপতিরা। তাহলে আপনি কি তাদের দিকে আঙুল তুলছেন? না, তাদের এত চাপ তাহলে নেই। কার দিকে এই আঙুল ব্যবস্থা তুলছেন করতে গেলে আপনি? তাহলে নিষ্পত্তিটা কে করছে? হয় বিচারপতিরা নিষ্পত্তি করে বলছেন এই ভোটার বৈধ আরেকজন অবৈধ, সেক্ষেত্রে কমিশন সেই তথ্য দিচ্ছে না কেন? প্রশাসন, মমতা ব্যানার্জির প্রশাসন পুরো দায়ী। মমতা ব্যানার্জির প্রশাসন কি নির্বাচন কমিশন চালায়? দেখুন, জগন্নাথ বাবু স্পষ্ট করে উত্তর দিন। কে চালায় তো কে? কর্মীরা কার? সব তো তৃণমূলের দলদাস, সবই তো এই তৃণমূলের। মুহূর্তে নিষ্পত্তি কি তাহলে তৃণমূল কংগ্রেস করছে বলে আপনি মনে করেন? নিষ্পত্তি করছে বিচার বিভাগরা, কিন্তু এত হ্যাঁ। জোটালা ঘোটালা পাকিয়েছে হ্যাঁ। এই কয়েকদিনে তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তাদের সংখ্যা কম, তাই এটা প্ল্যান মাফিক করা হয়েছে। তার মানে কমিশন সম্পূর্ণভাবে কমিশনের পক্ষ থেকে কিচ্ছু করার নেই। আপনি মনে করেন তার মানে কমিশন একেবারেই ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে, পুরোটা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, তাই তো? উচিত দরকার হলে সামরিক শাসন। তার মানে আপনি কমিশনকে ঠুটো জগন্নাথ বলছেন, জগন্নাথ বাবু? কমিশনকে তার মানে বলছেন কমিশন কোনো কিছুই করতে পারে না, পুরোটাই কমিশনকে নিয়ন্ত্রণ করছে তৃণমূল। আপনি তো তৃণমূলের দালালি করছেন। আপনি তো বলছেন কথাটা, আমি তো বলিনি। আপনি তার মানে মনে করছেন কমিশন কিছু করেনি, তৃণমূল কংগ্রেসের লোকেরা কমিশনকে চালাচ্ছে, আপনি তো তাই বলছেন। দালালি করে বেশি দিন চলবে না। আপনি ব্যক্তিগত আক্রমণ করছেন, উত্তর নেই আপনার কাছে, চেষ্টা করুন, পারবেন, আপনি নিশ্চয়ই পারবেন। আমার আস্থা আছে, আপনি দীর্ঘদিনের সাংসদ, বলুন, চেষ্টা করুন, উত্তর দিন, যুক্তিতে বলুন, যুক্তিতে বলুন। উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হবে না জগন্নাথ বাবু, আপনি পারবেন, চেষ্টা করুন। আমি বলছি, আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের লোকেরা ঘোটালা করছে, তার মানে সেই ঘোটালাটা করতে দিচ্ছে, অথবা কমিশন বুঝতে পারছে না ঘোটালা করছে? নিষ্পত্তি করতে জট পাকিয়ে দিয়ে জট খোলা সহজ নয়, পাকানো সহজ, তাই জটলাটা পাকিয়েছে তৃণমূলের সব ইউনিয়নের লোকেরা। তৃণমূলের লোকেরা সমস্ত এই জটটা পাকালো এবং কমিশন সেটা পাকাতে দিল, তাই তো বলছেন? কমিশন কি করে? কমিশনে আলাদা কোনো স্টাফ আছে নাকি? আপনি কি বোঝাতে চাইছেন? আমি বোঝাতে চাইছি না, আমি আপনার কাছ থেকে আপনার অবস্থানটা ক্ল্যারিফাই করতে আমি চাইছি। তো পরিষ্কারই তো বলছি, এই ঘোটালা প্ল্যান মাফিক করা হয়েছে। এবং সেই প্ল্যান মাফিক ঘোটালা করার পরেও কমিশন এই জন্য এখনো ওয়েবসাইটে নাম দিতে পারছে না, সংখ্যা বলতে পারছে না, তাই তো? একদম। তার মানে কমিশন এই পুরো কাজটা করছে, তৃণমূল কংগ্রেস তাদেরকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে। কমিশন বুঝতেই পারলো না যে কিভাবে তারা নিয়ন্ত্রিত হয়ে গেল, তাই তো? অবশ্যই পারেনি। তার মানে কমিশন বুঝতে পারেনি কমিশন নিয়ন্ত্রিত হচ্ছে তৃণমূলের দ্বারা। উচিত ছিল এটা লিস্ট করার পরে ইলেকশন করতে, তাতে ইমার্জেন্সি 355 লাগিয়েও করা উচিত ছিল। তার মানে আপনি সরাসরি কমিশনের দিকে আঙুল তুলছেন জগন্নাথ বাবু, আপনি সরাসরি কমিশনের দিকে আঙুল তুলছেন। কমিশন ভুল করেছে, তড়িঘড়ি করে নির্বাচন। আপনি কমিশনের দিকে আঙুল তুলছেন, তার মানে যে কমিশন পারলো না আপনাদের ন্যায় বিচার দিতে। কি আছে? কমিশন আপনাদের ন্যায় বিচার দিতে পারলো না, আপনি সেটাই বলছেন? অবশ্যই না তোলার কিছু নেই, কমিশন ঠিক করতে পারেনি তো। ন্যায় বিচার দিতে পারেনি কমিশন, বিজেপি সাংসদ বলছেন যে ন্যায় বিচার দিতে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।